হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের টপিক হলো ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিডের নেম রিঅ্যাকশনস। প্রত্যেকটা পরীক্ষাতে আমরা দেখতে পাই যে সকল পরীক্ষায়, সে বোর্ডস হোক, সে কম্পিটিটিভ এক্সামিনেশনস হোক, যে সকল পরীক্ষাতে অর্গ্যানিক কেমিস্ট্রি থাকবে, প্রত্যেকটা এক্সামে কিন্তু অ্যালডিহাইড কিটোন অ্যাসিড থেকে আমাদের নেম রিঅ্যাকশন থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। কোয়েশ্চেন আসে মূলত তিনটে টাইপের। এক, কনভার্সন। 2 নম্বর, নর্মালি বললো রিয়াকশন লেখো, এটার সাথে এটা মেশানো হলো কি তৈরি হবে লেখো। 3 নম্বর, নেম রিয়াকশনের নামটা উল্লেখ করে দেয়। এই তিনটে টাইপের রিয়াকশন জেনারেলি পরীক্ষাতে আসে বড় কোয়েশ্চেন। এমসিকিউজ এর ক্ষেত্রে একটা পার্টিকুলার নেম রিয়াকশন বলে দিল, এই নেম রিয়াকশনে নিচের মধ্যে 4টে অপশন, কোন রিয়েজেন্ট ইউজ করা হয়। এর বেশি অর্গ্যানিক কেমিস্ট্রি নেম রিয়াকশন থেকে আর কিচ্ছু আসে না, তাই বেশি কিছু পড়ার কোনো দরকারই নেই। আমাদের মূল বক্তব্য হচ্ছে যে যাতে আমরা অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড যে চ্যাপ্টারের যে কটা নেম রিয়াকশন রয়েছে, অনেকগুলো রয়েছে, সব থেকে বড় চ্যাপ্টার অ্যালডিহাইড কিটোন অ্যাসিড, সব থেকে কঠিন চ্যাপ্টার অ্যালডিহাইড কিটোন অ্যাসিড। কারণ কি? কারণ হচ্ছে চ্যাপ্টার পড়তে অনেক দিন সময় লাগে। আমরা তাহলে চলো কথা না বাড়িয়ে প্রথম যে স্লাইড আমরা দেখব সেখানে আমরা একটুখানি আলোচনা করব অ্যালডিহাইড যে গ্রুপ, সেই গ্রুপের কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। তারপরে আমরা আমাদের মেন যে রিয়াকশন সেইখানে কিন্তু ঢুকবো। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম স্লাইডে। ঠিক আছে, প্রথম স্লাইড আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমাদের যে গ্রুপ নিয়ে আমরা আলোচনা করছি সেটাকে দেখতে হচ্ছে এমন। এটা কি? এইটাকে বলা হয় কিটো গ্রুপ। এটাকে কি গ্রুপ বলা হয়? এটাকে বলা হয় কিটো গ্রুপ। যেখানে লক্ষ্য করে দেখো, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই। ঠিক আছে, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই। ওকে, যে মুহূর্তে একটা হাতে আমার হাইড্রোজেন চলে আসবে সেটাকে বলবো আমি অ্যালডিহাইড গ্রুপ, এএলডি শর্টে। আর যখন আমার একটা হাতে অ্যালকিল আর আরেক হাতেও অ্যালকিল গ্রুপ চলে আসবে, তখনই একে আমরা কি বলবো? একে বলবো কিটোন গ্রুপ। একে কি বলবো? একে বলবো কিটোন গ্রুপ। মাথায় থাকবে জিনিসটা, অত্যন্ত সহজ জিনিস। সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে আমরা কিছু ডিসকাশন করব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা খুব ভালো করে জানি কিটো গ্রুপ মানে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড। আচ্ছা, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড মানেটা কি? আজকে আমরা অক্সিজেনকে জানি, ছোট থেকে চিনি। কেমন দেখতে? না এইরকম। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে কার্বন অক্সিজেনের সাথে ডাবল বন্ড করে রয়েছে। অক্সিজেন ইজ ভেরি হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যান্ড ইট হ্যাজ মোর ইলেকট্রোনেগেটিভিটি দ্যান কার্বন। দ্যাট ইজ ওয়াই কি হয় না, অক্সিজেন, এই কার্বন অক্সিজেন ডাবল বন্ড থেকে ইলেকট্রন নিচের দিকে টেনে নেয়। এর ফলে অক্সিজেনের কাছে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি খুব ভালো হয়ে যায়, যার জন্য ওর মাথায় ডেল নেগেটিভ চার্জ থাকে। আর কার্বন ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট হয়ে যায়, যার জন্য ওর মাথায় ডেল পজিটিভ চার্জ এসে যায়। আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখো, যে একটা একটা গ্রুপ, তার মধ্যে একটা পজিটিভ সেন্টার একটা নেগেটিভ সেন্টার ডেভেলপ করছে। লক্ষ্য করে দেখো, পজিটিভ পোল নেগেটিভ পোল ডেভেলপ করছে। তার মানে এটাকেই তো আমরা বলবো যে পোলারিটি ডেভেলপ করছে। ঠিক আছে, আচ্ছা, ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা কোন দিকে না হবে? না অবশ্যই ডেল পজিটিভ থেকে ডেল নেগেটিভের দিকে ডাইপোলের যে ডাইরেকশন সেইটা হবে। আজকে জানো, আজকে এই ডাইপোলারিটির জন্যই কার্বনিল গ্রুপ অজস্র রিয়াকশনে পার্টিসিপেট করে, অজস্র। আরেকটা জিনিসকে কি বলে জানো? যে কার্বনিল কেমিস্ট্রি, এটাকে বলা হয় কার্বনিল গ্রুপ বা কার্বনিল কেমিস্ট্রি। এই জিনিসটাকে বলা হয় দ্য কুইন অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। কি বলা হয় কার্বনিল গ্রুপকে? কুইন অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। কুইন অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। কেন না, এত ভ্যারিয়াস কাইন্ডস অফ রিয়াকশন এই কার্বনিল গ্রুপ আমাদের শো করে, জাস্ট বিকজ এদের মধ্যে একটা পাতি ডাইপোলারিটি অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা বেসিক কিছু জিনিস আমরা কিন্তু জানলাম। আচ্ছা, ডাইপোলারিটি ডেভেলপমেন্টের জন্য কি হয় না, তুমি লক্ষ্য করে দেখো, আজকে কোনো যদি নিউক্লিওফাইল এই সিস্টেমের আসে, ফর অ্যান এক্সাম্পল OH মাইনাস, তাহলে এই OH মাইনাস এসে যার কাছে কিনা একটা অ্যানোয়েন, যার কাছে একটা অ্যাডিশনাল ইলেকট্রন ক্লাউড রয়েছে বা বেশি বেশি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি রয়েছে, সে তার এক্সেস ইলেকট্রন কোথায় ডোনেট করবে? তার কাছে তো দুটো অপশন, এক এইটা, 2 নম্বর এইটা। অবভিয়াসলি সে কার্বনে এসে ডোনেট করবে। কেন না, কার্বন হচ্ছে ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট, যার জন্য এটা পজিটিভ পোল। আর খুব কমন যে নেগেটিভ অবভিয়াসলি পজিটিভের দিকেই অ্যাট্রাক্টেড হবে। প্রথম রিয়াকশনের দিকে আমরা চলে যাই।
প্রথম রিয়াকশন হচ্ছে রোজেনমান্ড রিয়াকশন। রোজেনমান্ড রিয়াকশন হচ্ছে অ্যালডিহাইড তৈরির অত্যন্ত ভালো একটা পদ্ধতি। রোজেনমান্ড রিয়াকশনে কি হয় না, রোজেনমান্ড রিয়াকশনে আমরা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করি। আমরা রোজেনমান্ড রিয়াকশনে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করি। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, এই রিয়াকশনে কিটোন তৈরি করা কিন্তু যায় না, অনলি অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইডই তৈরি করা যায়। কি বেসিক রিয়াকশনটা দেখে নিই। আমাদের কাছে ধরা যাক এরকম একটা মলিকিউল ধরোই রয়েছে, ক্লিয়ার? এর মধ্যে আমরা কি দেবো, আমরা হাইড্রোজেন দেব, আমরা প্যালাডাইজড বেরিয়াম সালফেট দেব, তার সাথে বয়েলিং জাইলিন দেব। বয়েলিং জাইলিন কি? বয়েলিং জাইলিন একটা পাতি মিডিয়াম, ক্লিয়ার? তাহলে যেই মুহূর্তে আমি এই রিয়েজেন্টস গুলো সিস্টেমে দিলাম, আমি কি পাবো, আমি এরকম একটা মলিকিউল রিয়াকশন মিডিয়ামে জেনারেটেড হতে দেখবো। এটা কি না, এটা নাথিং বাট অ্যালডিহাইড, ক্লিয়ার? এটা কি ছিল, এটা ছিল হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড খুব সহজে পেয়ে যাচ্ছি, ক্লিয়ার? এক্ষেত্রে দুটো কোয়েশ্চেন অ্যারাইজ করে। এক হচ্ছে বেরিয়াম সালফেটটা কি। এক্ষেত্রে বেরিয়াম সালফেট হচ্ছে ক্যাটালিস্ট পয়জেন। তুমি লক্ষ্য করে দেখো, এটা রোজেনমান্ড রিয়াকশনের থেকেও একে বলা হয় রোজেনমান্ড রিডাকশন, ঠিক আছে? কারণ এখানে একটা ক্লোরিন সরে গিয়ে সেম পজিশনে একটা হাইড্রোজেন আসছে। আমাদের এটাও মনে হবার কথা যে আমাদের প্রিয় রিডিউসিং এজেন্ট কে, না অবভিয়াসলি প্ল্যাটিনাম হাইড্রোজেন, নিকেল হাইড্রোজেন এক্সেট্রা। কিন্তু জানো, এক্ষেত্রে আমাদের যদি প্যালাডিয়াম আর হাইড্রোজেন দিয়ে ট্রিটমেন্ট করি, তাহলে কি পাবো? প্যালাডিয়াম আর হাইড্রোজেন দিয়ে যদি ট্রিটমেন্ট করি, তাহলে আমরা অ্যালডিহাইড তো পাবোই, কিন্তু সেই অ্যালডিহাইড আর রিয়াকশনে থামবে না, সেই অ্যালডিহাইড সোজা চলে যাবে অ্যালকোহলে। তার জন্য আমাদের দরকার হয় যে যাতে রিয়াকশনের যে রিঅ্যাক্টিভিটি তাকে একটু কম করা যায়। কি করে কন্ট্রোল করব? না বেরিয়াম সালফেট দিয়ে, দ্যাট অ্যাক্টস অ্যাজ আ ক্যাটালিস্ট পয়জেন। যে প্যালাডিয়াম যে ক্যাটালিস্ট, সেটাকে আজকে পয়জেন করে দেয়, তার রিঅ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, যার জন্য আমরা একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশনে এরকম অ্যালডিহাইড জেনারেটেড হতে দেখতে পাই। অন্যদিকে এর মাধ্যমে সমস্ত অ্যালডিহাইড তৈরি করা গেলেও ফর্মালডিহাইড তৈরি করা যায় না। কেন যায় না? কারণ ফর্মালডিহাইডের যদি রোজেনম্যান্ড রিয়াকশনের মাধ্যমে বানাতে হয়, তাহলে তার আগের মলিকিউলটা হবে হচ্ছে HCOCl। এই মলিকিউলের দ্যাট ইজ ভেরি আনস্টেবল। তার মানে এই মলিকিউলের সেরকম কোনো কিন্তু অস্তিত্বই আমরা দেখতে পাই না। দ্যাট ইজ ওয়াই রিয়াকশনটা কিন্তু হয় না, ক্লিয়ার? তাহলে আমরা যদি রিয়াকশন দেখি রোজেনম্যান্ডে কি রকমের হবে। ফর এন এক্সাম্পল, আমার কাছে যদি এরকম একটা মলিকিউল ধরোই থাকে, এই মলিকিউলটার নাম কি? মলিকিউলটার নাম অ্যাসিটাইল ক্লোরাইড। এই অ্যাসিটাইল ক্লোরাইড থেকে যদি আমাকে অ্যাসিটাইল ডিহাইড বানাতে হয়, তাহলে আমি কি করব? প্রথমে দেখব কটা কার্বন আছে, দুটো কার্বন, আমার প্রোডাক্টেও দুটো কার্বন, তাহলে কোনো ঝামেলাই নেই। আর রোজেনম্যান্ড রিয়াকশন করো, হাইড্রোজেন, প্যালাডাইজড বেরিয়াম সালফেট, আর কি পাবো? আর পাবো হচ্ছে খুব ইম্পর্টেন্টলি বয়েলিং জাইলিন। এর ফলে আমরা কি পাবো? এরকম একটা অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হতে দেখতে পাবো। পরের রিয়াকশনের নাম হচ্ছে স্টিফেন্স রিয়াকশন। পরের রিয়াকশনের নাম কি? পরের রিয়াকশনটার নাম হচ্ছে স্টিফেন্স রিয়াকশন বা স্টিফেনের রিয়াকশন। স্টিফেন্সের রিয়াকশনেও কি হয়? এর থেকেও কিন্তু আমরা কিটোন তৈরি করতে পারি না, কিটোন তৈরি করতে পারি না, অনলি অ্যালডিহাইড। কি রকমের অ্যালডিহাইড? না, RCN থেকে তৈরি কি হয়? RCHO। RCN থেকে তৈরি হয় RCHO। RCN মানে কি? অ্যালকিল সায়ানাইড থেকে তৈরি হয় হচ্ছে অ্যালডিহাইড। খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন, তার কারণটা হচ্ছে কি, এটাও একটা রিডাকশন রিয়াকশন। খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে সায়ানাইড গ্রুপটা ইনভলভ রয়েছে বলে। প্রথম রিয়েজেন্ট দেবো কি আমি? SnCl2 ইন কং HCl। 2 নম্বর স্টেপে দেবো কি? H2O আর হিট। জাস্ট এইটুকু রিয়াকশন যদি করি, তাহলেই আমার সায়ানাইড থেকে কিন্তু RCHO বা অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। এই রিয়াকশনটা ইমিন ফাংশনালিটি বা ইমিন ইন্টারমিডিয়েটের মাধ্যমে কিন্তু প্রসিড করে। তাহলে দেখে নি কি রকমের রিয়াকশনটা হয়। ফর এন এক্সাম্পল, আমার কাছে এরকম ভাবে অ্যালকিল সায়ানাইড মলিকিউল রয়েছে। তুমি যে মুহূর্তে প্রথম স্টেপে SnCl2 আর কঙ্ক HCl দেবো, আর সেকেন্ড স্টেপে কি দেবো? সেকেন্ড স্টেপে দেবো জল আর হিট। কি পাবো সিস্টেমে? আমি সিস্টেমে এইরকম একটা মলিকিউল জেনারেটেড হতে দেখবো। এটার নাম কি? এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড মলিকিউল, ক্লিয়ার? তাহলে এতক্ষণ ধরে আমরা জানলাম যে স্টিফেন্স রিয়াকশনে কিরকম ভাবে রিয়াকশন ক্যারি আউট হয়। পরের যে রিয়াকশনটা আমাদের কাছে রয়েছে, সেই রিয়াকশনের নাম হলো পিটার্স রিয়াকশন।
সেই রিয়াকশনের নাম হলো ইটার্স রিয়াকশন। তো ইটার্স রিয়াকশনে কিরকম ভাবে রিয়াকশনটা হয় একবার দেখে নিই। সব থেকে প্রথম কথা হচ্ছে ইটার্স রিয়াকশন কি থেকে কি তৈরি করে। ইটার্স রিয়াকশন তৈরি করে টলুইন। টলুইন থেকে তৈরি করে বেনজালডিহাইড। কি তৈরি করে না, টলুইন থেকে তৈরি করে বেনজালডিহাইড। এই যে রিয়াকশনটা, সেটা বহুবার পরীক্ষাতে এসছে, কিন্তু কখনোই না নাম দিয়ে রিয়াকশনটা আসেনি। এই রিয়াকশনটা কোনোদিনই ইটার্স রিয়াকশন লেখো এই বলে পরীক্ষাতে আসেনি। পরীক্ষাতে রিয়াকশনটা আসতো হচ্ছে ঠিক এরকম ভাবে। তোমাকে বলে দিত যে ধরা যাক তোমার কাছে একটা এরকম টলুইন মলিকিউল রয়েছে। সেই টলুইন মলিকিউল থেকে তুমি কি করে এই রকমের একটা বেনজালডিহাইড মলিকিউল বানাবে, এরকম একটা টাইপের কোয়েশ্চেন দিত। সেকেন্ড কোয়েশ্চেনটা দিত যে টলুইন ইফ ইট ইজ ট্রিটেড উইথ ব্রোমিল ক্লোরাইড অ্যান্ড CS2 সলভেন্ট, তাহলে প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে। এটাই ছিল রিয়াকশনের আসার মেন টেকনিক, বা কিরকমের রিয়াকশন পরীক্ষাতে আসে সেইটা। ইটার্স রিয়াকশনে কি করা হয় না, এই মলিকিউলটা মিথাইল বেনজিন বা টলুইন, তাকে আমি CrO2Cl2, এই CrO2Cl2 এর নাম কি, এর নাম হলো ক্রোমিল ক্লোরাইড। এর নাম হলো ক্রোমিল ক্লোরাইড। ঠিক আছে, ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড সাথে CS2 সলভেন্ট যদি আমি দিই, তাহলে এই রিয়াকশনটা পসিবল হয়। এই রিয়াকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন। পরীক্ষাতে মানে আউট অফ নো ওয়্যার যদি এই কোয়েশ্চেনটা আসে, তাহলে বেশিরভাগই উত্তর করতে পারে না। তার একটাই কারণ, একজন স্টুডেন্ট সে এক্সামিনেশন হলে বসে কি জিনিস দেখবে, সে এরকম মিথাইল বেনজিন বা টলুইন মলিকিউলটাকে দেখবে, দেখেই তার মাথায় একটা প্রশ্ন প্রথম জাগবে যে কি না, আমরা মিথাইল বেনজিন বা টলুইনের কোনো রকম রিয়াকশন করিনি, তার মানে আমি এটা পারবো না, এটা আমাদের সিলেবাসে ছিল না। ওকে, কিন্তু আমাদের সিলেবাসে তো বেনজালডিহাইডের প্রিপারেশন ছিল, তাহলে তখন বাবা তুমি পড়োনি কেন। এটাই এই জন্যই এই ইটার্স রিয়াকশন বহুবার এরকম ভাবে পরীক্ষাতে এসছে, কোনোদিন নামটা নিয়ে আসেনি, এটা ইটার্স রিয়াকশন। ঠিক আছে, তার জন্যই আমাদের এই রিয়াকশনটাকে আরো বেশি ভালো করে পড়তে হবে। পরের রিয়াকশনটার নাম হচ্ছে গ্যাটারম্যান কচ সিনথেসিস। গ্যাটারম্যান কচ সিনথেসিসে কি হয়, এটা প্রচন্ড বেসিক একটা রিয়াকশন। কারণ কি জানো, আমাদের সব থেকে বেসিক মলিকিউলের নাম আমাদের অ্যারোমেটিক কেমিস্ট্রিতে হচ্ছে, মানে অর্গানিকের যে অ্যারোমেটিক পার্ট, তার মধ্যে হচ্ছে বেনজিন সব থেকে সিম্পলেস্ট মলিকিউল। আমাদের পরের রিয়াকশনটা হলো গ্যাটারম্যান কচ সিনথেসিস। যেইখানে কি করা হয় না, যেইখানে আমরা খুব বেসিক একটা মলিকিউল, যেটা কিনা আমাদের বেনজিন মলিকিউল, সেই বেনজিন মলিকিউল থেকে আমরা অ্যালডিহাইড বানাবো। ওকে, কি রকমের বানাবো না, বেনজিন মলিকিউল থেকে আমরা বানাবো হচ্ছে বেনজালডিহাইড, যেটাকে কিনা এইরকম দেখতে। ঠিক আছে, তো তাহলে কি করে বানাবো, এটাকে বানানোর যে পদ্ধতি সেইটা হচ্ছে এই রকম, যে আমার কাছে যদি এরকম একটা বেনজিন মলিকিউল থাকে, সেই মলিকিউলের মধ্যে আমাদের তো একটা কিটো গ্রুপ ঢোকাতে হবে, তার সোর্স হিসেবে দেবো আমি কার্বন মনোক্সাইড, তারপর দেবো HCl। দেওয়ার পরে আমি কি করব, আমি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এখান থেকে Cu2Cl2 আর ইথার মিডিয়াম দিলেই আমার তৈরি কি হবে, আমার তৈরি হয়ে যাবে বেনজালডিহাইড। ঠিক আছে, এবারে জেনারেলি কি হয়, পরীক্ষাতে এই রকমের একটা রিয়াকশন পরীক্ষাতে আমাদের দেয়, যে ধরা যাক এক্সাম হলে তুমি বসে আছো, এক্সাম হলে বসে থেকে থেকে তুমি দেখছো যে এক্সাম পেপারে কোয়েশ্চেন দিয়েছে কনভার্ট বেনজিন টু বেনজালডিহাইড। তো তাহলে তুমি কি করবে। হুম, তোমাকে কিন্তু আহ, নির্দিষ্ট কোনো প্রসেস বলে দেওয়া হয়নি, অ্যাজ পার ইয়োর উইশ তুমি কি করবে। দেখো, যদি কারোর আজকে গ্যাটারম্যান কচ রিয়াকশন মনে থাকে, তাহলে অবভিয়াসলি ভেরি লেজিটিমেট হচ্ছে সে জিকে বা গ্যাটারম্যান কচের রিয়েজেন্ট এখানে দেবে, দিয়ে সিঙ্গেল স্টেপে তোমার বেনজালডিহাইড তৈরি করবে। এবারে যে পারবে না বা যার স্মৃতিশক্তি অত ভালো নয়, তাহলে সে কি করবে, সে প্রথমে দেবে হচ্ছে তার ব্যাক টু দ্য বেসিক্স। যখন অর্গ্যানিকের একটা রুল, সেটা হচ্ছে যখনই কোনো কনভার্সন আমাদের আটকে যাবে এবং যেখানে কোথাও বলা থাকবে না যে তুমি এটাকে কোন প্রসেসের মাধ্যমেই করবে, তখন কিন্তু আমাদের একটাই মূল নীতি হবে, ব্যাক টু বেসিক্স। মানে আমি যে যে রিয়াকশন জানি, সেই রিয়াকশনকে কাজে লাগিয়ে আমি যাতে এই আমার যে যে লক্ষ্য সেখানে পৌঁছতে পারি। ওকে, কারণ অর্গ্যানিকের কনভার্সন বা রিয়াকশন হচ্ছে অঙ্কের মতন, মিললেই হবে, অ্যান্ড দ্য পাথ উইল বি সাইন্টিফিক্যালি কারেক্ট। তাহলে লক্ষ্য করে দেখো বেনজিন, আমরা আগেই ইটার্স রিয়াকশন পড়ে এসেছিলাম,
তাহলে আমি প্রথম স্টেপে কি করব, আমি প্রথম স্টেপে এইখানে CH3Cl আর অ্যানহাইড্রাস AlCl3 দেবো। রিয়াকশনটার নাম কেউ বলতে পারবে? এই রিয়াকশনটা আমাদের ক্লাস 11-এ পড়া। ওকে, এই রিয়াকশনটার নাম হলো ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এই রিয়াকশনটার নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ওকে, তাহলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন করলে কি হবে, আমার বেঞ্জিন রিং এর মধ্যে এইরকম একটা CH3 চলে আসবে। এবার লক্ষ্য করে দেখো, CH3 আসা মানে টলোরিন পেয়ে গেলাম। তাহলে এবার টলোরিন থেকে বেঞ্জালডিহাইড যাওয়ার রাস্তা কি? না, ইটার্স রিয়াকশন বা ইসি। তাহলে কি দেবো আমি? ইটার্স রিয়াকশন মানে ক্রোমিল ক্লোরাইড দেবো আর CS2 সলভেন্ট দেবো। যে মুহূর্তে দেবো সে মুহূর্তে আমার কিন্তু বেঞ্জালডিহাইড মলিকিউল পেয়ে যাব। তাহলে লক্ষ্য করে দেখো, যে রিয়াকশন জানতো বা যে অর্গানিক কেমিস্ট্রির প্রত্যেকটা রিয়াকশন সম্পর্কে ওয়াকিবহাল, সে সিঙ্গেল স্টেপে তৈরি করে দিল। তুমি বা আমি যে ওয়াকিবহাল নয়, সে প্রথম স্টেপে করলাম ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, পরের স্টেপস করলাম ইটার্স রিয়াকশন, করে আমিও কিন্তু সেম রিয়াকশনে পৌঁছে গেলাম। পরের যে রিয়াকশনটা পড়াবো সেটার নাম হচ্ছে প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। এই প্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে কি করা হয় না, এটা কিন্তু রিয়াকশনের থেকে হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে একটা মলিকিউলে কোনো গ্রুপ, তর্কের খাতিরে ধরলাম একটা পজিশনে ছিল, রিঅ্যারেঞ্জমেন্ট হবার পর সেই গ্রুপটাই সেম মলিকিউলে অন্য আরেকটা জায়গায় গিয়ে বসলো, তাকে বলি রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যারেঞ্জ করা। নতুন কোনো রিয়াকশন হচ্ছে না, আমার সিস্টেমের মধ্যে যা যা মলিকিউলস রয়েছে তাদেরকেই জাস্ট পজিশনটাকে অ্যারেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে, আমি প্রথম যে মলিকিউলটা দেখাবো এটার নাম কি? এটার নাম তোমরা খুব একটা শোনোনি, এরকমের স্ট্রাকচার খুব একটা শোনোনি। এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। কি বলে? এই মলিকিউলটাকে বলে ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেটের মধ্যে আমি কি দেব? আমি ফিনাইল অ্যাসিটেটের মধ্যে দেব অ্যানহাইড্রাস AlCl3 সাথে CS2 অ্যাজ আ সলভেন্ট আর হিট। যদি দিই কি হবে দেখো, যদি আমি এই মলিকিউলটাকে আমি দিই বা এই রিয়েজেন্টটা আমি দিই, তাহলে আমার সিস্টেমে এরকম একটা মলিকিউল তৈরি হবে, প্লাস আমার সিস্টেমে এরকম আরও একটা মলিকিউল তৈরি হবে। সিস্টেমে এরকম আরও একটা মলিকিউল তৈরি হবে। এটার নাম কি? মাথা ঠান্ডা করে দেখো, এটার নাম হলো অর্থ হাইড্রক্সি, লেখার জায়গা নেই বলে নিচে লিখছি অ্যাসিটোফেনন। আর এটা কি? এটার নাম প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন। এটা দেখতে পাই যে অ্যাট লো টেম্পারেচার, যখন টেম্পারেচার কম তখন প্যারা আইসোমারটা মেজর প্রোডাক্ট হয়, কিন্তু যদি টেম্পারেচার যখনই বাড়াতে পারি বা বাড়াতে থাকি তখন দেখি অর্থ আইসোমারটা মেজর প্রোডাক্ট হচ্ছে। ওকে, প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, মলিকিউলটা শুরু হচ্ছে ফিনাইল অ্যাসিটেট নামক একটা মলিকিউল দিয়ে। ফিনাইল অ্যাসিটেট মানে কি? এটা একটা এস্টার মলিকিউল, যেটা কিনা অ্যাসিটিক অ্যাসিডের একটা ফিনাইল এস্টার। ওকে, এখানে লো টেম্পারেচারে প্যারা আইসোমারটা মেজর হয়, কিন্তু যত টেম্পারেচার বাড়াতে থাকি তখন অর্থ আইসোমারের কনসেন্ট্রেশন সিস্টেমে বাড়তে থাকে। পরের রিয়াকশনটার নাম হলো ক্লিমেনসন্স রিডাকশন। এটা সব থেকে সহজ এবং সব থেকে বেসিক একটা রিয়াকশন। ক্লিমেনসন রিডাকশনকে আমরা আগের বছরেও পড়েছি। এটা মেনলি আমার যে কার্বনিল ফাংশনালিটি রয়েছে বা কার্বনিল গ্রুপ রয়েছে সেটার থেকে CH2 গ্রুপ তৈরি করে। তার মানে এর বেসিক স্ট্রাকচারটা হচ্ছে কার্বনিল, সেখান থেকে এইটা। ওকে, এর মানেটা কি? আমাকে অ্যালকেন দিচ্ছে। ক্লিয়ার? রিয়েজেন্টও অত্যন্ত কমন। ফর অ্যান এক্সাম্পল, ধরা যাক আমার কাছে এরকম অ্যাসিটোন মলিকিউল ধরো এই রয়েছে, আমি এখান থেকে জিঙ্ক Hg আর কনসেন্ট্রেট HCl আমি দিয়ে দিলাম। আমি কি পাবো? আমি পাবো CH3 CH2 CH3। তার মানে চেঞ্জটা কোথায় হচ্ছে? এই কার্বনিল ফাংশনালিটি আজকে চেঞ্জ হয়ে CH3 CH2 CH3 হয়ে যাচ্ছে। তার মানে এই রিয়াকশনটা হচ্ছে অ্যাসিটোন থেকে প্রোপেন। ওকে, পরের রিয়াকশনটা উলফ কৃষ্ণার রিডাকশন বা উলফ কৃষ্ণার রিয়াকশন। এটাও কিন্তু আমাদের এই অ্যালকেন বানানোরই প্রসেস। এটাও আমাদের অ্যালকেন বানানোর প্রসেস। কি করে? এখানে রিয়েজেন্টটা খালি একটু আলাদা। এই রিয়াকশনটাকে
এই যে রিয়াকশনটা উলফ কির্চনার রিডাকশন, এটাকে ডিরেক্টলি তো মাঝে মাঝে নোট লেখো বলে জিজ্ঞাসা করে। এছাড়াও এটাকে ডিরেক্ট ওই কনভার্সনে ইউজ করা হয় না। এটাকে এরকম ভাবে পরীক্ষাতে আসে। তার আগে আমাদের রিয়েজেন্টটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। NH2 এর নাম কি? এর নাম হচ্ছে হাইড্রাজেন। ওকে, তার সাথে দেয় হচ্ছে KOH, কমা দিয়ে আরো দেয় হচ্ছে ইথিলিন গ্লাইকল, তার সাথে টেম্পারেচারটা দেয় 180 ডিগ্রি। ওকে, তো তাহলে রিয়াকশনটা কি করে হয়? যে ফর অ্যান এক্সাম্পল, আমার কাছে অ্যাসিটালডিহাইড বলে একটা মলিকিউলস রয়েছে। এই মলিকিউলের মধ্যে আমি দেব হচ্ছে হাইড্রোজেন। আমার কি তৈরি হবে? আমার তৈরি হবে একটা অ্যাডিশন রিয়াকশন, বা অ্যাডিশন রিয়াকশন যে প্রোডাক্টটা সেইটা তৈরি হবে, যেটা এইটা। ওকে, এর পরের স্টেপে যখন এর মধ্যে আমি ওই KOH, ইথিলিন গ্লাইকল আর 180 ডিগ্রি টেম্পারেচার দেবো, তখন এই বন্ডটা সবাই ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমাকে এরকম একটা মলিকিউল তৈরি করবে। ওকে, এটা হচ্ছে আমাদের মেন রিয়াকশনটা। পরীক্ষাতে কিছুই দেবে না। পরীক্ষাতে যেরকম ভাবে আমরা স্কিমটা লিখলাম সেসব স্কিমই দেবে অ্যারো দিয়ে দিয়ে, খালি উপরে রিয়েজেন্ট গুলোকে মেনশন করবে আর তোমাকে প্রোডাক্টটা লিখতে হবে। WK বা উলফ কির্চনার রিয়াকশন এভাবেই আসে। পরের যে রিয়াকশনটা তার নাম হচ্ছে BVO বা বায়ার ভিলিগার অক্সিডেশন রিয়াকশন। এটা কি হয়? এটা খুব গুরুত্বপূর্ণ। এটা এখানে কিটোন থেকে এস্টার হয়। আমরা এর আগে কোথাও দেখিনি কিটোন থেকে এস্টার তৈরি হয়। কি করে হয়? বাই ইউজিং পার অ্যাসিড। কি করে হয় না, পার অ্যাসিডের ব্যবহারের ফলে হয়। পার অ্যাসিড মানে যে সকল অ্যাসিডের মধ্যে পারক্সো বন্ড রয়েছে। কিরকম? সাপোজ আমাদের কাছে এরকম একটা, ধরো, কিটোন মলিকিউল রয়েছে। এদের মধ্যে আমি ট্রাই ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড ইউজ করতে পারি, কিন্তু আমি এখানে ওই ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড বা ট্রাইফ্লুরো পারাসিটিক অ্যাসিড ইউজ করব, যেটার ফর্মুলাটা হচ্ছে CF3CO3H। এর ফলে কি হবে? এটা আমাকে এই রকমের একটা মলিকিউল জেনারেটেড হতে দেখবে। এবার যদি আমি একটা রিয়াকশন লিখি, এটা ধরো, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটোন, সিম্পলেস্ট কিটোন। সেখানে যদি এরকম একটা পার অ্যাসিড দিই, কি তৈরি হবে? যদি কোনো পার অ্যাসিড দিই, এরকম একটা মলিকিউল আমি রিয়াকশন মিডিয়ামে জেনারেটেড হতে দেখব। এটার নাম কি? এটার নাম হলো মিথাইল অ্যাসিটেট। ওকে, যদি এই রিয়াকশনটা, এটার নাম বায়ার ভিলিগার অক্সিডেশন রিয়াকশন। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন এটা। পরের রিয়াকশনটার নাম হ্যালোফর্ম রিয়াকশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ক্ষেত্রে অনেক জায়গাতে এক তো শর্ট নোট লিখতে দেয়, 2 নম্বর হচ্ছে MCQতে কোয়েশ্চেন আসে, 3 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন রিয়াকশনে এখান থেকে কোয়েশ্চেন দেয়। ওকে, নাম কি? হ্যালোফর্ম। মেনলি আমরা এখানে আয়োডোফর্ম নিয়ে আলোচনা করব, কিন্তু আয়োডিনও যেহেতু একটা হ্যালোজেন, তার জন্য এর নাম হ্যালোফর্ম। রিয়েজেন্টের নাম হচ্ছে আয়োডিন আর NaOH। ওকে, এই রিয়াকশনটা কারা কারা শো করে? এই রিয়াকশনটা তাড়াতাড়ি শো করে যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ রয়েছে। আর এক্সেপশন হচ্ছে দুজন, এক হচ্ছে অ্যাসিটালডিহাইড, 2 নম্বর হচ্ছে ইথানল। আমি এখানে যেহেতু আমরা অ্যালডিহাইড চ্যাপ্টার আলোচনা করছি, তার জন্য আমি এখানে অ্যালডিহাইডটাকেই রাখবো। তাহলে কারা কারা পার্টিসিপেট করতে পারে? এক অনলি তোমার ওই অ্যাসিটালডিহাইড অ্যান্ড ketones with ketomethyl group। কিটোমিথাইল মানেটা কি? যেখানে কিটোও থাকবে মিথাইলও থাকবে। তার মানে এই যে গ্রুপটা, তাকে আমরা বলছি কিটোমিথাইল। এ যদি থাকে তাহলেই কিন্তু আমার মলিকিউল রিয়াকশনে পার্টিসিপেট করবে। তাহলে একটা আমি রিয়াকশন লিখেই দেখি। রিয়াকশন কি? ধরা যাক আমার কাছে অ্যাসিটোন বলে এরকম একটা মলিকিউল রয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, অ্যাসিটোনে কিটোমিথাইল গ্রুপ রয়েছে। আমি কি দেব? আমি দেব হচ্ছে আয়োডিন আর NaOH মলিকিউল। ক্লিয়ার? আয়োডিন NaOH দেবো, দিয়ে সামান্য হিট করব। আমি কি পাবো জানো? আমি সিস্টেমে CHI3 এরকম একটা মলিকিউলের ইয়ালো প্রেসিপিটেট দেখতে পাবো। দিস ইজ কল্ড আয়োডোফর্ম। এই যে নাম কিন্তু
এটার নামই কিন্তু আয়োডোফর্ম। এই রিয়াকশনটা অজস্রবার পরীক্ষাতে আসে, অজস্রবার, অগুন্তিবার পরীক্ষাতে আসে। তাহলে তোমরা সবাই লক্ষ্য করে দেখো যে এই যে এত বড় চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টারের মধ্যে আমরা দুটো পার্টে ভিডিও বানাবো। পার্ট ওয়ানে আমরা হ্যালোফর্ম রিয়াকশন অবধি জানলাম, পার্ট টুটা আমাদের শুরু হবে অ্যালডল কনডেনসেশন থেকে। ঠিক আছে, তাহলে যে কটা রিয়াকশন তোমাদেরকে দেখানো হলো তোমরা অত্যন্ত ভালোভাবে দেখো, ভালো করে পড়ো, আর যদি কোনো ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টার তার পরের পার্টে। পরের পার্টে প্রচুর রিয়াকশন রয়েছে, অ্যালডল কনডেনসেশন রয়েছে, ক্যানিজারো রিয়াকশন রয়েছে, ক্রস অ্যালডল রয়েছে, বেনজোইন রয়েছে, পার্কিন্স রয়েছে, রিফরম্যাক্সি, বেনজোইন, এইচভিজেড রিয়াকশন, সমস্ত কিছু রয়েছে। তাহলে এই এপিসোডটাকে ভালো করে দেখো, দেখার পরে পরবর্তী যা যা কোয়েশ্চেন অ্যারাইজ করবে সেটাকে কিন্তু জিজ্ঞাসা করতে ভুলো না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।